হ্যালো ভিউয়ার্স, অল সলিউশন চ্যানেলে স্বাগতম। এইচটিএমএল টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল স্টাইল নিয়ে। তো আমরা সিএসএসটাই দেখব। সিএসএসটার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো সিএসএস যেটা করে এইচটিএমএল এলিমেন্টগুলোকে সুন্দরভাবে ডিসপ্লে করে। যেমন এটার আমরা কালার সেট করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, তারপরে ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি, এ ধরনের আরও অনেক কিছু আমরা সিএসএস দিয়ে করতে পারি। তো এইচটিএমএল এলিমেন্টের মধ্যে সিএসএসটা তিনটা ওয়েতে অ্যাড করা যায়। একটা হচ্ছে ইনলাইন, সেকেন্ডটা ইন্টারনাল এবং থার্ডটা হচ্ছে এক্সটার্নাল। তো ইনলাইনটার সম্পর্কে আমরা আগেই জেনেছি, এটা আসলে অ্যাট্রিবিউট দিয়ে করা হয় একটা এইচটিএমএল এলিমেন্টের ভিতরে, তার মানে একটা এইচটিএমএল ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে এটা করা হয়। তো আপনারা যারা এই স্টাইল অ্যাট্রিবিউটের ক্লাসটি করেননি তারা উপরের আই বাটনে ক্লিক করলেই এই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনারা এই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এরপরেই আসি ইন্টারনাল। ইন্টারনালে যেটা করা হয় যে এইচটিএমএলে স্টাইল একটা ট্যাগ আছে, তো এই ট্যাগটা দিয়ে ইন্টারনাল সিএসএস লেখা হয়। এটা আসলে হেডার সেকশনের মধ্যে লেখা হয়। তো এটা সম্পর্কে আমরা একটু পরেই দেখব। এর পরেরটাই হচ্ছে এক্সটার্নাল। তো এক্সটার্নালটা যেভাবে করা হয় সেটা হচ্ছে আলাদা একটা সিএসএস ফাইলের ভিতরে এই স্টাইলগুলো লেখা হয়। লিখে এই ফাইলটা এইচটিএমএল ফাইলের মধ্যে ইনক্লুড করা হয় হেড সেকশনের ভিতরে। তো চলুন ভিউয়ার, আমরা এগুলোর এক্সাম্পল দেখি, দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। তো প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনলাইন সিএসএসের একটা এক্সাম্পল। তো ইনলাইন সিএসএসে যেটা করা হয়, যেখানে দেখেন h1 একটা ট্যাগ আছে, h1 ট্যাগের ভিতরে যে টেক্সট আছে এই টেক্সটের কালারটা আসলে চেঞ্জ করা হচ্ছে এখানে। এখন ইনলাইন স্টাইল দিয়ে এটা যেভাবে করা হয় সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এভাবে দেখেন ডাবল কোটেশনের ভিতরে প্রথমটা প্রপার্টি নেম অর্থাৎ কালার, ক্লোন দিয়ে এটার ভ্যালু। তো কালার, ক্লোন, ভ্যালু এবং সেমিক্লোন দিয়ে শেষ করতে হয়। এবং আপনারা জানেন যে এখানে অনেকগুলো প্রপার্টি এবং ভ্যালু ইউজ করা যায়, একটা শেষে সেমিক্লোন দিয়ে দেন আর একটা লিখতে হয়। তো ভিউয়ার্স, ইনলাইন সিএসএসে আসলে এভাবেই স্টাইল ইউজ করে। তো আপনারা যদি ইনলাইন সিএসএসের ক্লাসটা না করে থাকেন, তার মানে স্টাইল অ্যাট্রিবিউটের ক্লাসটা না করে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করলেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং ওখান থেকে দেখে নেবেন। তো এটা আমরা আর এক্সাম্পলটা করে দেখছি না, কারণ এটা আমাদের আগেই দেখা হয়েছে। এখন আমরা দেখব ইন্টারনাল সিএসএস নিয়ে। তো ইন্টারনাল সিএসএসে আসলে যেভাবে করা হয় আমরা আগেই বলেছিলাম হেড পার্টের মধ্যে লেখা হয়। এখানে দেখেন স্টাইল একটা ট্যাগ লেখা হয়েছে এবং এখানে শেষ করা হয়েছে। তো আমাদের বডি সেকশানে দেখেন বডির ভিতরে h1 আছে, একটা প্যারাগ্রাফ আছে। তো এখানে স্টাইলের ভিতরে দেখেন বডি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। তো আমরা কোনো এলিমেন্টের যদি সিএসএস ইউজ করতে চাই, স্টাইল ইউজ করতে চাই, তাহলে যেটা করা হয় ওই এলিমেন্টের নাম দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওর ভিতরে প্রপার্টি এবং ভ্যালুগুলো লেখা হয়। সেমভাবে h1 এর জন্য দেখেন একটা কালার দেওয়া হয়েছে, টেক্সটের কালার, এবং প্যারাগ্রাফের জন্য একটা টেক্সটের কালার দেওয়া হয়েছে রেড। তো চলুন ভিউয়ার, আমরা এডিটরে যাই এবং এগুলো কোড করে দেখি, তাহলে আমাদের এগুলো আরও ক্লিয়ার হবে। তো আমরা একটা নিউ ফাইল নিই HTML টাইপের। তো এখানে মেটাটা মুছে দিচ্ছি হেডের ভিতরে, কারণ আমাদের মেটা দরকার নাই। টাইটেলের ভিতরে আমি একটা টাইটেল দিয়ে দিই।
HTML স্টাইল CSS। ফাইলটা সেভ করে নেই, আমি CSS নাম দিয়ে সেভ করছি .html। তো ভিউয়ার্স আমি সেভ করে ফেললাম কোডটা। এরপরেই দেখেন আমি যেটা করব, একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, একটা H1 দিই। মাই হেডিং প্যারাগ্রাফ দিলাম, মাই প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা বড় করে নিই, দেখতে সুন্দর হবে। তো চলুন ভিউয়ার আমরা ব্রাউজারে দেখি যেটা কি শো করে। আমি আমার ফোল্ডারে যাচ্ছি, এখানে আমার ফাইলটার নাম CSS, ওপেন উইথ ফায়ারফক্স দিলাম, একটু বড় করে নিই, বেশি বড় হয়ে গেছে। তো দেখেন ভিউয়ার্স এটা এই ধরনের আছে। তো আমরা এখন CSS ইউজ করব। এর জন্য আমাদের যেটা করতে হবে, স্টাইল ট্যাগটা নিতে হবে হেডের ভিতরে। তো আমি যেটা বলেছিলাম যে আমি বডির ভিতরে যদি কোনো CSS দিতে চাই তাহলে এভাবে বডি ট্যাগের এই নামটা এভাবে লিখতে হবে। তো লিখলাম, এখন ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। যে কালারটা দিব সেটা হচ্ছে পাউডার ব্লু দিলাম এখানে। তো ভিউয়ার্স আমরা এখানে রিলোড করি, দেখেন কি হয়। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে এসেছে এভাবে দেওয়ার পরেও। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে H1 এর জন্য একটা স্টাইল লিখব। সেটা হচ্ছে যে আমি এর ফন্ট কালারটা চেঞ্জ করে দিব, আমি রেড দিলাম। তো দেখুন ভিউয়ার্স এটা কিন্তু চলে এসেছে, রেড হয়ে গেছে। তো এরপরে আমি যেটা করব, প্যারাগ্রাফের একটা কালার দিই, ব্লু দিলাম। এখানে দেখেন প্যারাগ্রাফের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এটাই আসলে ইন্টারনাল CSS। তো ইন্টারনাল CSS আমরা এইভাবে ট্যাগের নাম না দিয়ে আমরা অন্যভাবেও করতে পারি। যেমন আমরা এইভাবে লিখতে পারতাম, ক্লাস মেইন সেকশন। আমি একটা ক্লাস দিলাম মেইন সেকশন। তো যদি আমরা ক্লাস দিই সেক্ষেত্রে এখানে বডির পরিবর্তে এখানে যদি ক্লাস দিয়ে লিখতে চাই তাহলে একটা সামনে ডট দিয়ে এখানে যে বডির ভিতরে যে ক্লাস দিয়েছি এই ক্লাসটা এখানে দিতে হবে সেমভাবে, একদম সেম এখানে যেভাবে লেখা হয়েছে এখানে সেইভাবে, এবং সামনে একটা ডট চিহ্ন দিতে হবে। তাহলে যেটা হবে এই কালারটা পেয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার তারপরেও পেয়েছে। আমি একটু চেঞ্জ করে দিয়ে দেখাই। আমি হেক্সাডেসিমাল ফরম্যাটে একটা কালার দিলাম, গ্রে কালার দিব। দেখেছেন ভিউয়ার্স এটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেও হয় আসলে, ক্লাস দিয়ে করতে পারি। যেমন এগুলো যদি আমি ক্লাস দিয়ে লিখতে চাইতাম, ক্লাস দিয়ে এখানে দিলাম হেডিং। তো সেক্ষেত্রে আমাদের এখানেও একটা ডট দিয়ে হেডিং দিতে হতো। তো দেখেন ভিউয়ার্স কালারটা কিন্তু আছে। এইভাবে এখানেও দিতে পারি।
পারতাম কন্টেন্ট। তো এখানে ক্লাসের নামটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আপনাদের যা খুশি তাই দিতে পারেন। তো রিলেটেড নাম দিবেন, তাহলে সুবিধা হবে, আপনার বুঝতে সুবিধা হবে। তো দেখেন ভিউয়ার্স, এখানেও এগুলো ঠিকই আছে এটা দেওয়ার ফলে। আমি একটু কালার একটু চেঞ্জ করে উল্টাপাল্টা করে দিই, তাহলে দেখবেন বুঝতে আরও সুবিধা হবে। দেখেন ভিউয়ার্স, এখানে আগের কালারের নামটা দিয়ে দিই, পাউডার ব্লু। এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা বিষয় আছে, যে যদি আপনারা আইডি দিয়ে করতে চান, সাপোজ এটা আসলে আইডি, এটা ক্লাস না, তখন যেটা হবে, তখন আমি আইডি দেওয়ার পর একটা রিলোড দিই, দেখেন কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না, কারণ এখানে সিএসএস-এর ভিতরে আইডি দেওয়ার জন্য যে কাজটা করতে হয় সেটা করা হয়নি। আইডি দিলে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে ডটের পরিবর্তে হ্যাশ দিতে হয়। আমি হ্যাশ চিহ্ন দিলাম, এখন দেখেন কালারটা কিন্তু চলে এসেছে আবার। তো এটাই আসলে ইন্টারনাল সিএসএসটা এভাবেই করা হয়। তো ভিউয়ার্স, আমরা ইন্টারনাল সিএসএস নিয়ে দেখলাম, এখন আমরা এক্সটার্নাল সিএসএস-এর একটা এক্সাম্পল দেখব। তো চলুন ভিউয়ার্স, আমরা এডিটরে যাই, এখানে আর বেশি কথা না বলে এডিটরে যাই এবং ওখানেই এগুলো সম্পর্কে আপনাদের ডিটেলস বলি, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের আগের প্রোগ্রামটাতেই চলে এসেছি। এখন এই প্রোগ্রামটার উপরেই আমরা আসলে এক্সটার্নাল সিএসএস-এর কোডটাও করব। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের একটা ফাইল নিতে হবে সিএসএস টাইপের ফাইল নিলাম, এবং দেখেন এখানে যে সিএসএসগুলো আমি লিখেছি, এই সিএসএসগুলো আমি এই ফাইলের ভিতরে দিয়ে দেব। এটা আমি সেভ করি, Ctrl+S দিলাম, দিয়ে সেভ করি। styles.css নাম দিলাম আমি। তো ভিউয়ার্স, এটা সেভ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই ফাইলটা দেখেন আমাদের ফোল্ডারে সিএসএস টাইপের এই যে ফাইলটা, সিএসএস এই যে ক্যাসকেডিং স্টাইল শিট এভাবে এসেছে। তো এই ফাইলটা সেভ হয়েছে। তো এইটা যেটা করতে হবে, এখন সিএসএসটা ইনক্লুড করতে হবে। এটার জন্য লিঙ্ক ট্যাগ ইউজ করা হয়। এটা লিঙ্কই নাম আর কি, এটা ওই লিঙ্ক না যেটা দিয়ে আমরা লিঙ্ক করি আর কি, যে এক পেজ থেকে আরেক পেজের, এটা সিএসএস ইনক্লুড করার জন্য করা হয়। তো রিয়েল REL এটা দিতে হবে, এটা দিয়ে স্টাইল শিট এবং href যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউট দিয়ে ওই ফাইলটা পাথ সহ নাম দিতে হবে। তো আমাদের যেহেতু সেম ফোল্ডারের ভিতরে আছে, আপনাদের আবার একটু দেখিয়ে দিই, যে এই দেখেন সিএসএস ফাইল এবং স্টাইলস এই দুটো সেম ফোল্ডারেই আছে, তাই আমাদের আর পাথের কোনো দরকার নেই, শুধু ফাইলটার নাম দিলেই হবে, style.css। আমি এখন একটা কাজ করি, এটা একটু কাট করে দিলে এখান থেকে তুলে দিচ্ছি, দেওয়ার ফলে দেখেন এটা কিন্তু কোনো স্টাইল নাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার কিছুই নেই। কিন্তু আমি যখন এটা আবার Ctrl+Z দিয়ে ফিরিয়ে আনলাম, যখন এটা ইনক্লুড করে দিলাম, অর্থাৎ এই ফাইলটা এইটার ভিতরে ইনক্লুড করে দিলাম এই ট্যাগের মাধ্যমে, তখন দেখেন কি হয় ভিউয়ার্স। দেখেন ভিউয়ার্স, এখানে সব সিএসএসগুলোই পেয়ে গেছে। যেমন এখানে আমরা চেঞ্জ করি, দেখেন এখানে আইডি দিয়েছিলাম, ক্লাস দিই, ক্লাস দিলাম, যার কারণে যেটা হবে, এখন বডির ভিতরে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে। কারণ কি? কারণ আমি এখানে ক্লাস দিয়ে দিয়েছি, কিন্তু স্টাইলের ভিতরে এটা আইডি সিম্বলটা আছে, অর্থাৎ আইডির যে হ্যাশ। তো এখানে যদি আমি ডট দিই, তাহলে এখন যেটা হবে দেখেন, ব্রাউজারে যাই, রিলোড করি, তো দেখেন ভিউয়ার্স এখানে স্টাইলটা পেয়ে গেছে, অর্থাৎ
ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। তো এভাবেই আসলে এক্সটার্নাল সিএসএস ইউজ করা হয়। তো ভিউয়ার্স, আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে দেখলাম। তো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব HTML লিঙ্ক নিয়ে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।